দর্শক, আপনাদেরকে আগে টমেটো ক্ষেত দেখিয়েছিলাম। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যানেল ছিল, বা আমরা গ্রামের ভাষায় ঝিলও বলতে পারি, পুকুরও বলতে পারি। লম্বা ছিল এটি, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু পশুর নদী, অর্থাৎ এটি মংলার এলাকা অবস্থিত। সেখান থেকে নদী থেকে, অর্থাৎ সাগরের যে বালু, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যখন জোয়ার হয়, এখানেও তখন জোয়ার হয়। সো সেই একেবারে প্রচণ্ড লবণাক্ত যে বালু, সেই বালু কিন্তু এখানে নিয়ে আসা হয়। এখানে ক্যানেলটি ফিল আপ করে সেখানে কিন্তু ফসলের চাষ করা হয়েছে। এবং এই মাটিতে কিন্তু এক বিশেষ ধরনের বীজের প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যদি এখানে ফসল লবণ সহিষ্ণু প্রজাতি ছাড়া চাষ করেন তাহলে কিন্তু গাছগুলো পুড়ে যেত, অর্থাৎ গাছগুলো হতো না, অল্প হয়ে গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। দেখতে পাচ্ছেন যে এখানে কি চমৎকারভাবে বেগুন ধরেছে। এটি বেগুন গাছ, আগে আমি টমেটো দেখিয়েছিলাম। এখানে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, মরিচে ফুল এসেছে, সেটাও হওয়ার দ্বার প্রান্তে। এবং যদি আমি আরও একটি মরিচ গাছ মানে আরও একটি বেগুন গাছ দেখাইতে চাই, দেখবেন যে কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে গাছে এবং ঝুলে আছে, অর্থাৎ ফলন ভালো, সাইজও ভালো, গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ যারা লবণ সহিষ্ণু এলাকায় আপনারা এই সব ফসল সবজি চাষ করতে চান, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে লবণ পানি দিয়ে বা লবণ মাটিতে ফসল চাষ করতে হলে কিন্তু সেই লবণ সহিষ্ণু যে বীজগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো আপনাদের কিনতে হবে। এবং সেগুলো কিনে যদি চাষ করেন, ঠিকমতো সার পানি ঔষধ আপনারা দেন, তাহলে কিন্তু এমন চমৎকার সবজি ক্ষেত আপনি করতে পারবেন, যেটা ব্যক্তিগত এবং লাভবান হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য।